গোবিন্দ সীতানাথ প্রীতি প্রেমানন্দে মদন ভোরে হরি হরি বলো। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রীতি প্রেমানন্দে মদন ভোরে হরি হরি বলো। সবার ভাগ্যে সব কিছু থাকে না, কারো ভাগ্যে থেকেও আবার সেটার মূল্য বোঝে না। হরে কৃষ্ণ, নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? তো সকলকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি, আর তার সাথে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। যদিও ভিডিওটা অনেক বেশি বড় করব না। আপনারা সকলেই জানেন যে গতকাল আমি বাড়িতে আসছি। তো আমার বাড়িতে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে এটা, 30শে এপ্রিল 17ই বৈশাখ মঙ্গলবার পড়েছে এবছর আমার বাবার 10তম মৃত্যু বাৎসরিক। তো সকাল থেকে রান্না বাড়ার কাজ শুরু হয়ে গেছে, কুটাকাটা। তো কেউ কুটছে মরিচ, কেউ কুটছে মিষ্টি কুমড়া, কেউ কুটছে কাঁঠাল। তো নানান রকমের সবজি দিয়ে একটা সবজির তরকারি করা হবে। এক জায়গায় কাঁঠালের তরকারি করা হবে, এক জায়গায় ডাউল, আর হচ্ছে ভাজি টাজি করা হবে 2-3 রকমের, আর টমেটোর টক থাকবে সাথে। তো এইগুলো হচ্ছে রান্না বাড়া। তো সকাল থেকে রান্না বাড়ার কাজ চলতেছে। তো ওদিকে আমার মা হচ্ছে ডাল রান্না করছে, আর আমি এই যে এখানে মরিচ বেছে নিচ্ছি, মরিচগুলোর বটা ছাড়াতেছিলাম। তো এত পরিমাণ গরম পড়ছে, রোদের তাপমাত্রা এত বেশি পরিমাণে, তারপরও আগুনের আছে বসে রান্না করা খুবই কষ্ট হয়ে যাচ্ছিল আমার মার জন্য। তবুও আমার মা এই রোদের তাপে, আগুনের তাপে বসেই রান্না করতেছে। তো সকাল থেকে রান্না বাড়া শুরু করে দিয়েছে, কারণ অনেকগুলো পদ রান্না হবে আস্তে আস্তে, আর সন্ধ্যার পরপরই সবাইকে খাইয়ে দেওয়া হবে। তারপরে কীর্তনের দল আসবে, কীর্তনের দলের কীর্তন হওয়ার পরে তাদেরও সেবা করানো হবে। তো এই জন্যই সবকিছু আস্তে আস্তে করে নেওয়া হচ্ছে। তো আমার মার ডাল রান্না শেষ, এখন হচ্ছে বৌদিমণি কাঁঠালের তরকারিটা রান্না করবে। এটা হলো আমার ছোট বৌদিমণি। তো কাঁঠালের তরকারি রান্না করার জন্য তেলের মধ্যে তেজপাতা, 5 ফোড়ন, শুকনা মরিচ দিয়ে দিয়েছে। তো এগুলা দেওয়ার পরে এখন কাঁঠালের সবজিটা আগে সেদ্ধ করা নেওয়া হয়েছে। এখন হলো তেলের মধ্যে সবজিগুলো দিয়ে দিল বৌদিমণি। তো এটা এই কাঁঠালের সবজিটার সঙ্গে আলু ছিল, আলু পটল আর কাঁঠাল দিয়ে এটা হচ্ছে তরকারি করা হচ্ছে। তো বৌদিমণি সকাল থেকে অনেক সাহায্য করেছিল আমাদের কাজে, হাতে হাত লাগিয়ে। যদিও কোনো পুরুষ মানুষ ছিল না আমাদের সাহায্য করার জন্য। আপনাদের দাদাবাবুও আসতে পারেনি, আমার বড় জামাইবাবু আসতে পারেনি, তাদের অফিস থেকে ছুটি ছাড়তে হয়নি। তো আপনাদের দাদাবাবু আসবে, আসতে রাত হবে। তো দিনের বেলায় এইসব বাজার সদাই করা, এগুলো গোছগাছ করা, রেডি করা, রান্না বাড়া সব প্রসেসিংয়ে আমরা একাই, মেয়ে মানুষ এক হাতেই সবগুলো করছি। যদিও কাকিমা এবং বৌদিমণিরা সাহায্য করতেছিল। তো আমার নিজের কোনো ভাই নেই, আমার কাকা তো দাদা ভাইরা আছে। তো তারাও হচ্ছে কাজে অনেক ব্যস্ত, তাদের নিজস্ব কাজের। তো সেজন্য বৌদিমণিরা এসে কাজে আমাদের হাতে হাত লাগাতেছিল, সবাই মিলে অনেক সাহায্য করেছে। এজন্যই খুব ভালোভাবে সবকিছু সম্পন্ন করা হয়েছে ভগবানের কৃপায়। আমার বড় মা এবং তার মেয়ে এখানে চাল কুমড়োগুলো কুটে দিচ্ছে। তো এদিকে বাইরের চুলাটাও খোঁড়া হয়ে গেছে, বাইরের চুলাই হচ্ছে মিষ্টি কুমড়া সবজিটা রান্না করা হচ্ছে। তো মিষ্টি কুমড়া সবজিটাও আগে সিদ্ধ করা নেওয়া হয়েছে, তারপরে এই যে তেলে দেওয়া হয়ে গেল। তেলের মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, শুকনা মরিচ এগুলো দিয়ে তেলে দেওয়া হলে সবগুলো রান্না হয়ে আসলে অনেক স্বাদ হয়েছিল। ভগবানের কৃপা থাকলে আসলে সবকিছুই ভালো হয়, সব ভালোভাবে হয়ে গেছে ভগবানের আশীর্বাদে। তো সবকিছু রান্না বাড়া করতে করতে প্রায় বিকাল হয়ে গেছিল। এখানে আমি একটু এসে হাত লাগাতেছিলাম সবার সাথে, যদিও আমি বেশি কিছু করে দিতে পারি নাই, হালকা পাতলা যেটুকু পারি করার চেষ্টা করতেছিলাম তাদের সাথে হাতে হাত লাগিয়ে। তো এই তো মিষ্টি কুমড়ার তরকারিটাও হয়ে গেছে, এটাও এখন নামিয়ে নেওয়ার পালা। তো ডাউল, কাঁঠালের তরকারি আর মিষ্টি কুমড়ার তরকারিটা রান্না কমপ্লিট। এখনও অনেক কিছু বাকি আছে, পটল ভাজি, চাল কুমড়ো ভাজি, টমেটোর সস, পাঁপড়। তো সব মিলে রান্না শেষ করতে করতে একেবারে বিকেল হয়ে গেছিল, সন্ধ্যা সন্ধ্যা ভাব। তো সন্ধ্যার সময় আমি আমার বাবার ছবিটা পেরে মুছে নিলাম। এখন আমার বাবার ছবিটাকে তিলক দিয়ে সাজিয়ে নিচ্ছে হচ্ছে আমার সেজো বোন। আসলে সবার কপালে সব সুখ থাকে না, তো আমাদের কপালেও এই সুখটা ছিল না। আমার বাবার সুখটা ওই পর্যন্তই ছিল, তো বরাদ্দ ছিল আমাদের জন্য। আমাকে 14 বছর রেখে আমার বাবা চলে গেছেন, আর আমার ছোট বোন তখন ছিল 7 বছরের। তো 7 বছরের ছোট বোন এখন অনেক বড় হয়েছে, তার বাবাকে সারা কাটানো 10 বছর হয়ে গেল, আর বাবার সাথে কাটিয়েছি মাত্র 14 বছর। ওই 14 বছর আমার জীবনের হয়তো শেষ। আমি অনেক কষ্ট করে মন শক্ত করে ভয়েস কভার করেছি। তো যাই হোক, এখানে সবকিছু করা কমপ্লিট। আমার বাবার ছবিটা পেরে সাজিয়ে গুজিয়ে আমার বাবাকে হচ্ছে সবকিছু নিবেদন করেছি, ভগবানের উদ্দেশ্য সবকিছু উৎসর্গ করা হয়েছে। তো প্রথমে সবাইকে, ছোট বাচ্চা কাচ্চা যেগুলো আছে সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে। তো সবাইকে আমি একটু প্রদীপ আর ধূপ দেখিয়ে নিলাম এবং প্রণাম করে অনুমতি দিয়ে দিলাম খাবার জন্য।
প্রথমে ছোটদের দিয়েই শুরু করেছিলাম খাওয়ানো, তো ছোট থেকে বড় আস্তে আস্তে সবাইকেই সেবা করানো শেষ। তো আস্তে আস্তে সমস্ত মানুষকেই সেবা করিয়ে দিয়েছি, পাড়ার যতগুলো মানুষজন ছিল। আমার ছোট বোন, সেজ বোন, বড় বোন এবং পাড়ার বৌদিমণিরা সবাই মিলে আস্তে আস্তে সবাইকে সেবা করিয়ে দিয়েছি। ভগবানের কৃপায় সব কিছু ভালোই হয়ে গেছে সেবা করানো। এখন হচ্ছে কীর্তনের দলও চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তো আপনাদের সকলের কাছেও আমি কামনা প্রার্থী, আমার বাবার আত্মার জন্য আপনারা অনেক আশীর্বাদ করবেন এবং প্রার্থনা করবেন তার আত্মার যেন সদ্গতি হয়, তিনি যেন ভালো থাকেন, যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন তিনি যেন ভালো থাকেন, তার আত্মা যেন শান্তি পায়। কীর্তনও শুরু হয়ে গেছে, সবাইকে খাওয়ানো দাওয়ানোর পর সবকিছু পরিষ্কার করে কীর্তনের দলও বসে গেছে কীর্তন করতে। তো 1টা নাগাদ, 9:30 থেকে 1টা নাগাদ পর্যন্ত কীর্তন চলছে। এই তো ভগবানের কৃপায় সবকিছু ভালোভাবেই হয়ে গেছিল। তো এখানে আমি ভিডিওটি শেষ করে দিচ্ছি। কীর্তনের সময় যেহেতু আমি লাইভ হয়েছিলাম, সবাই তো লাইভে কীর্তন জয়েন হয়ে কীর্তন শ্রবণ করছেন অনেকেই।